শিক্ষক সংকটে অচল বিদ্যালয়। চাকরি হারানো কর্মীদের পুনর্বহালের দাবিতে উত্তাল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া উচ্চ বিদ্যালয়। একদিকে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় স্থিতি ফেরানোর আশ্বাস দিচ্ছে, অন্যদিকে বাস্তব চিত্র যেন ঠিক তার উল্টো। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ের অবস্থা এখন কার্যত অচল। শিক্ষক ও কর্মীর সংকটে বিদ্যালয়ের পঠন পাঠন যেমন ব্যাহত, তেমনি ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে শতাধিক ছাত্রছাত্রী। জানা গেছে, এই বিদ্যালয়ে 3 জন সহ শিক্ষক এবং 1 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ার পর থেকেই শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে অচল অবস্থা। উচ্চ মাধ্যমিক স্তরের গুরুত্বপূর্ণ 3টি বিষয়ে শিক্ষক না থাকায় যথাযথ পাঠদান সম্ভব হচ্ছে না। অপরদিকে গ্রুপ ডি কর্মীর অনুপস্থিতিতে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, প্রশাসনিক কাজ সামলাচ্ছেন শিক্ষকরা নিজেরাই। মঙ্গলবার এক প্রাক্তন গ্রুপ ডি কর্মী জানান, দীর্ঘ 7 বছর ধরে কাজ করার পর আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো। এখন বলা হচ্ছে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে। কেন দেব? আমরা আবার পরীক্ষা দিতে চাই না, আমাদের আগের পদেই ফিরিয়ে নেওয়া হোক। চাকরি হারানো কর্মীরা মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত ভলেন্টিয়ারি নিয়োগ ব্যবস্থাকে কার্যত প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবির সার কথা, যোগ্যতার ভিত্তিতে যে কর্মীরা কাজ করেছেন তাদের পুনর্বহাল করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সংকট শুধু গোপালবেড়া নয়, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্যই অশনি সংকেত। দ্রুত পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও বিপদের মুখে পড়তে পারে। মানসিকভাবে আমরা অত্যন্ত অসহায়। আমাদের এই যে 2016 সালের প্যানেলের যে বর্তমানে আমরা চাকরি হারা, আমরা আজকে চাকরি হারিয়ে সর্বনিচ্ছ হয়ে গেছি। তা আমাদের যে এখন যে প্রশ্ন, যে আমাদের চাকরিটা গেল কেন? আমরা তো সমস্ত কিছু প্রসেস মেনে আমরা চাকরি পেয়েছি। পরীক্ষা নেওয়া হয়েছে, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাই দেখে আমরা রিটিন পরীক্ষা দিয়েছি। রিটিন পরীক্ষা দেওয়ার পর আমাদের যে পাস করেছি তার রেজাল্ট আছে আমাদের কাছে। মানে রেজাল্ট বলতে ওখান থেকে প্রকাশ করা হয়েছিল যে আপনারা কোয়ালিফাইড। সেই অনুযায়ী আমরা ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউ দেওয়ার পর আমাদের ডাক আসে কাউন্সিলিং করার পর আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য ডাকা হয়। সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা যথারীতি এই আমরা স্কুলে যোগদান করেছি। তারপর আজকে 7 বছর প্রায় অতিক্রান্ত করার পর হঠাৎ এখন আমরা শুনছি যে আমাদের চাকরি নেই, কোর্টের রায়তে, সুপ্রিম কোর্টের রায়তে। তা আমাদের চাকরিটা কেন গেল? আমাদের এটাই প্রশ্ন। আমাদের এখন মূল যে দাবি, আমাদের যেটা বলা হচ্ছে যে আবার পরীক্ষা দিয়ে আবার আসতে হবে। আমরা পরীক্ষা দিতে মোটেও রাজি নই, কারণ একটা জায়গায় আজকে আমরা কাজ করছি, সেইটার জন্য আমরা কতবার যোগ্যতার পরীক্ষা দেবো? আমরা তো অলরেডি দিয়েছি, আমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়েছে। তারপরে কেন আমাদের এইরকম পরিস্থিতি হবে? এই পরিস্থিতির জন্য আজকে দায়ী কে? সেই প্রশ্নের উত্তর আমরা চাইছি। রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল আমাদেরকে নেতাজি স্টেডিয়াম থেকে বার্তা দিয়েছেন যে যদি কেউ ভলেন্টিয়ারি কাজ করতে পারে, ইচ্ছুক হয়, তারা করতে পারে, তাদের জন্য আগামী আমরা ভাববো। আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? আমাদের তো স্থায়ী চাকরি ছিল, তাহলে সেই স্থায়ী চাকরির নিশ্চয়তা না দিয়ে আমরা কেন ভলেন্টিয়ারি সার্ভিসের মধ্যে যাব? এইচএস গ্রুপে আছি, একজন ফিলোসফি, একজন পলিটিক্যাল, আর একটা হচ্ছে সংস্কৃত। আর গ্রুপ ডি স্টাফ আমাদের মাত্র 3টে স্টাফ, তার মধ্যে স্যাংশন পোস্ট 3টে হলো, একটা এখনো নিয়োগ হয়নি। একজন গত ফেব্রুয়ারিতে রিটায়ার করেছেন, আর উনি 2016 পর জয়েন করেছেন আরেকজন, তার তো এই অবস্থা, সে আসেনি এবং আজ পর্যন্ত কেউ যোগাযোগ করেনি যে ভলেন্টারি সার্ভিস দেবে বলে। এ নিয়ে এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। এই পরীক্ষার সময় স্কুল অচল অবস্থা কিভাবে মেনটেন করছেন? এখন আমাদের যারা আছি, যে সমস্ত টিচার, এক্সিস্টিং টিচার আছে, পার্ট টাইমার আছে, তাদেরকে আমরা মোটিভেট করেছি যে এই একটা অসময়েতে তারা যেন পাশে দাঁড়ায়। তারা যথেষ্টভাবে কোঅপারেট করছে। পার্ট টাইম টিচার 5 জন আছে, আর আমরা যারা আসছি 10 জন এখন এক্সিস্টিং, তারাই কোঅপারেট করে নিজের কাজগুলো করছে। গ্রুপ ডি স্টাফ নেই, এটা আমরা নিজেরাই খোলাপড়া করছি, টিচাররা সবাই মিলে অ্যাসিস্ট করছেন। ঘন্টা দেওয়া তাই হচ্ছে। আপনাদের এইচএস এর মতো একটা স্কুলে পড়াশোনা আছে, এখানে গুরুত্বপূর্ণ 3টি সাবজেক্টের শিক্ষক নেয়, তাদের ক্লাস কিভাবে করবে? সেটাই নিয়ে আমরা এখন সন্দেহ নিচ্ছি। আমাদের কমিটি মিটিং ডাকা হয়েছে, এখন মুখ্যমন্ত্রীর ওই মিটিং এর দিকে আমরা তাকিয়েছিলাম। এখন পর্যন্ত স্টুডেন্ট আমাদের ওনার বার্তা অনুযায়ী ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য এখনো আসেনি। আজকে দিনটা দেখি, ওনারা তো একটা রীতিমতো আলোচনা করবেন বলেছেন, সেই সাপেক্ষে আমরা তাকিয়ে আছি ওদের রেজাল্টের দিকে। এই যে 2016 সালে টেটের যে 26,000 শিক্ষকের যে সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে, তাতে আমাদের বিদ্যালয় গোপালবেড়া হাই স্কুলে 3 জন টিচার আর 1 জন গ্রুপ ডি
ওনারা এই আওতায় পড়েছেন। এখন আমাদের স্কুলে তো টিচার অবস্থা খুবই খারাপ। আমরা কি করবো, আমরা টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, কিন্তু আমাদেরকে গ্রুপ ডির কাজটা এখন বর্তমানে সামলাতে হচ্ছে। সব রকম চাবি খোলা থেকে আরম্ভ করে মেশিনে জল চালানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমাদের করতে হচ্ছে। এতে খুবই আমরা অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। কতদিন এইভাবে চালাতে পারবো ঠিক বলতে পারছি না। হ্যাঁ, ঘন্টা দেড় কাজ আমরা করছি। এখন পরীক্ষা সামলাচ্ছি বলতে এই তো সব গার্ড দিয়ে সব পরীক্ষা বসিয়ে এলাম। বসিয়ে এসে পর এই খাতা আমরা স্ট্যাম্প মারছি। উনি মনোযোগ আছেন, উনি প্রশ্নপত্র শর্টিং করছেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।